বিজেপির সাংগঠনিক বৈঠককে কেন্দ্র করে সোমবার উত্তেজনা ছড়ালো বক্সিরহাট বাজার এলাকায়। 100 দিনের বকেয়া মেটানোর দাবিতে তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতী রাফাকে ঘিরে বিক্ষোভ দেখালেন তৃণমূলের কর্মী সমর্থকরা। তাকে ঘিরে চলল গো ব্যাক স্লোগান। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীরা স্লোগান দিতে শুরু করলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে বক্সিরহাট বাজার চত্বরে। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বক্সিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোটা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি বিধায়ক। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে বিধায়কের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ক্ষোভ প্রকাশ করেছেন বলে পাল্টা দাবি তৃণমূলের। জানা গেছে, এদিন সাংগঠনিক বৈঠকে আয়োজন করে বিজেপি তুফানগঞ্জ 3 নম্বর মন্ডল কমিটি। এদিন দুপুরে বিজেপি দলীয় কার্যালয়ে আয়োজিত সেই বৈঠকে যোগ দিতে বক্সিরহাট আসেন বিজেপি বিধায়ক মালতী রাফা। অভিযোগ, সেই সময় 100 দিনের কাজের বকেয়া মেটানোর দাবিতে বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা। বিধায়ককে ঘিরে চলে গো ব্যাক স্লোগান। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে স্লোগান দেন বিজেপি কর্মীরা। তখনই বিজেপি কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। এদিকে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বক্সিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী। তৃণমূলের বিজেপির দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করে। সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় তৃণমূল কর্মীদের। গন্ডগোলের আশঙ্কায় পুলিশ ব্যারিকেড দিয়ে তৃণমূলদের মাঝপথে আটকে দেয়। পরে তৃণমূল কর্মী সমর্থকদের হটিয়ে দেয় পুলিশ। এরপর চলে যান বিধায়ক। বিজেপির তুফানগঞ্জ 3 নম্বর মন্ডল সভাপতি প্রভাত বর্মন জানান, আমাদের সাংগঠনিক বৈঠক ভেস্তে দিতেই হামলা চালানোর পরিকল্পনা করেছিল তৃণমূলের 2 দুষ্কৃতীরা। আমাদের যথেষ্ট সংখ্যক কর্মী থাকায় তা প্রতিহত করা গেছে। যদিও বিজেপির তোলা অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন তৃণমূলের পাল্টা দাবি। শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি বিধায়ক। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সুমন রয়েছে আমাদের সঙ্গে। আমরা সুমনের সঙ্গে কথা বলে নেব। সুমন, যেরকম তথ্য উঠে এসেছে যে সেখানে মন্ডল সভাপতি প্রভাত বর্মন বলেছেন, আমাদের সাংগঠনিক বৈঠক ভেস্তে দিতেই হামলা চালানোর পরিকল্পনা করেছিল তৃণমূলের দুষ্কৃতীরা। ঘটনার যদি বিস্তারিত একটু তুলে ধরো, এবং আমরা জানি সামনে নির্বাচন, তো সেখানে ক্ষেত্রে কি কোনো রকম ভাবে সেই আচের, এটা কি সাধারণ স্ফুলিঙ্গ বলে মনে করা হচ্ছে? একদম সুস্মিতা, তোমাকে আমি বলে রাখবো, আজকে কিন্তু বিজেপির পক্ষ থেকে কিন্তু একটি সাংগঠনিক বৈঠকের ডাক দেওয়া হয়েছিল, এমনটাই কিন্তু বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পারি। পরবর্তীতে যে ঘটনাটা হয়েছে, পুলিশ প্রশাসন কিন্তু সেখানে উপস্থিত ছিল এবং পুলিশ প্রশাসন সেখানে কিন্তু তৃণমূল কর্মীদের আটকে রেখেছিল। এবং দীর্ঘ কয়েকদিন আগেই কিন্তু এই বক্সিরহাট বাজার এলাকায় কিন্তু বিজেপির কার্যালয় এলাকায় কিন্তু তৃণমূলের পক্ষ থেকে কিন্তু ভাঙচুর করার এমনটাই কিন্তু অভিযোগ উঠেছিল বিজেপির পক্ষ থেকে। এবং তার পরবর্তীতে আজকে কিন্তু বিজেপির পক্ষ থেকে তাদের ইলেকট্রিক মিটার সেখানে কিন্তু লাগানোর জন্য
কয়েকজন ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোক এসেছিল এবং জল জমে থাকার জন্য বিজেপি কর্মী সমর্থকরা সেখানে এসেছিল এবং সেই সময় কিন্তু সেই ইলেকট্রিক দপ্তরের যারা লোক ছিল তাদের কিন্তু তাড়িয়ে দেয় তৃণমূলের লোকজন, এমনটাই কিন্তু অভিযোগ কিন্তু বিজেপির পক্ষ থেকে। পরবর্তীতে যখন মালতী রাভা সেখানে পৌঁছয় বিধায়ক, তখন তাকে ঘিরে কিন্তু স্লোগান দেয়। সেখানকার উপপ্রধান রয়েছে আবু বকর সিদ্দিকী প্লাস বরেন সরকার থেকে শুরু করে অঞ্চল সভাপতি এবং তার দলবলের লোকজন, তাদের কিন্তু একটাই দাবি যে যেখানে বিজেপির 100 দিনের টাকা দিতে পারছে না এবং 100 দিনের টাকা মানুষকে হয়রানির শিকার করছে, সেখানে দাঁড়িয়ে বিজেপি আমরা কিন্তু তৃণমূলের পক্ষ থেকে সাধারণ মানুষের কথা ভেবেই কিন্তু এখানে আমরা তাকে বিরুদ্ধে স্লোগান দিয়েছি এবং সাধারণ মানুষের দাবি যে বিজেপি কোনো কাজ করছে না এবং বিজেপি 100 দিনের টাকা ঝুলিয়ে রেখে সামনের নির্বাচন যে রয়েছে সেই নির্বাচনে সেই 100 দিনের টাকা কিন্তু খরচ করবে, এমনটি কিন্তু অভিযোগ করছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সুচেতা, বর্তমানে পরিস্থিতি কি স্বাভাবিক হয়েছে সুমন? হ্যাঁ, বর্তমানে পরিস্থিতি কিন্তু বক্সিরহাট থেকে বিশাল পুলিশ বাহিনী সেখানে ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং পরবর্তীতে তাদের পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে সাংগঠনিক আলোচনা সভার যে ডাক দেওয়া হয়েছিল সেই সাংগঠনিক আলোচনা সভা কিছুক্ষণের জন্য হয়েছিল এবং পরবর্তীতে পুলিশ প্রশাসনের মূলতে সেখানে উপস্থিত থাকাকালীনই মালতী রাভা বিধায়ক এবং বিজেপির যে সমস্ত কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু পুলিশের উপস্থিতিতে সেখান থেকে বেরিয়ে যায় এবং তারপরেই কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা যারা ছিল সেখানে কিন্তু তারা তৃণমূল কার্যালয়ে বক্সিরহাট বাজার তৃণমূল কার্যালয়ে কিন্তু চলে যায়। ধন্যবাদ সুমন। বিজেপির তুফানগঞ্জ 3 নম্বর মণ্ডল সভাপতি প্রভাত বর্মন বলেন, আমাদের সাংগঠনিক বৈঠক ভেস্তে দিতেই হামলা চালানোর পরিকল্পনা করেছিল তৃণমূলের দুষ্কৃতীরা। আমাদের যথেষ্ট সংখ্যক কর্মী থাকায় তা প্রতিহত করা গেছে। এলাকার ব্যবসায়ী শুধু সজ্জন নাগরিক দেখতে পাচ্ছেন, আগেও তৃণমূলে এরকম সন্ত্রাস করেছে। আজকে আমাদের কোনো কর্মসূচি ছিল না বা নেইও, আমাদের কোনো কর্মসূচি নেই। আমাদের বন্ধুগণ আজকে আমাদের পার্টি অফিসটা বর্ষার জলে পুরনো পার্টি অফিস এটা ভেঙে গেছে। এটা ঠিক করার জন্য কতটুকু কাঠ লাগবে, টিন লাগবে সেটা দেখার জন্য বিধায়িকা সাহেব আজকে আসতে চেয়েছেন এবং আমরা ইলেকট্রিক অফিসে, আমাদের ইলেকট্রিক লাইন নেই, পার্টি অফিসে বসতে পারি না। আমরা ইলেকট্রিক অফিসে আবেদন করেছি, একটা মিটার এসেছে, সেই মিটারটা লাগাতে এসেছে, তাদেরকে তৃণমূলেরা হুমকি দিয়ে পাঠিয়ে দিয়েছে এখান থেকে। তারপরে বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা কয়েকজন কর্মী সমর্থক এই পার্টি অফিসে এসেছি যাতে আগামী দিনে এই পার্টি অফিসের কাজটা করা যায়। আমাদের এই কয়েকজন কর্মী সমর্থক সম্মানীয় বিধায়িকা মহাশয় আছেন, এনাদের থেকে তৃণমূলের কিরকম কুৎসিত ভাষায় সন্ত্রাসীর বাতাবরণ নিয়ে কিরকম আক্রমণের ধান্দায় এরকম আমাদের সামনে এসেছে। বন্ধুগণ আমরা ধিক্কার জানাই তৃণমূলের এইরকম নোংরা মানসিকতা, কারণ এই সন্ত্রাসের জন্যই এই বক্সিরহাটের বুকে দীর্ঘ 20 বছর থেকে প্রায় 2 দশক থেকে তৃণমূল এই অঞ্চলটা হারা। পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস করে জিতেছে, 56 জিতেছে, কিন্তু বিগত 19 লোকসভা, 21 বিধানসভা, 24 লোকসভাতে বারংবার হেরেছে, আবারও হারবে। এই সন্ত্রাসবাদীর জন্য এলাকার মানুষ, ব্যবসায়ীরা তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। এলাকার ব্যবসায়ী যদিও বিজেপির তোলা অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করে তৃণমূলের পাল্টা দাবি, শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি বিধায়ক। ভানুকুমারী 1 নম্বর তৃণমূলের অঞ্চল সভাপতি বরেন সরকার বলেন, কেন্দ্রকে দরবার করে বিজেপি গোটা রাজ্যে 100 দিনের কাজ বন্ধ করে রেখেছে, তাই মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিজেপিকে ঘিরে 100 দিনের কাজ চালু ও বকেয়া মেটানোর দাবি জানিয়েছে। 100 দিনের টাকা গরিব মানুষ পাচ্ছে না। দীর্ঘদিন থেকে কেন্দ্রীয় সরকার বকেয়া টাকা আটকে রেখেছে, তার জন্য আজকে মালতী রাভা বক্তব্য শুনে মানুষ বিক্ষোভ দেখাচ্ছে যে 100 দিনের টাকা এবং 100 দিনের কাজ অবিলম্বে খুলতে হবে, 100 দিনের টাকা দিতে হবে। এবং আবাস যোজনার যে ব্যাপারটা, সেই আবাস যোজনার ঘরের টাকা দীর্ঘদিন থেকে গরিব মানুষ পাচ্ছে না, সেই আবাস যোজনার টাকাও আর কথাও কিন্তু আজকে তুলে ধরছেন
এবং গো ব্যাক স্লোগান দিচ্ছেন সাধারণ মানুষ। তাই আমরা সাধারণ মানুষ এখানে দাঁড়িয়ে থেকে দেখছে যে সাধারণ মানুষ যেভাবে ওনাকে এই বক্সিরহাটের বুকে গো ব্যাক স্লোগান করছেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তাকে গো ব্যাক স্লোগান দেখা হচ্ছে। মানে কাজ করতে পারেনি তার জন্য কাজ করতে পারেনি, উন্নয়নমূলক কাজ করার কথা ছিল, তার ফান্ড থেকে কোনো এখানে শিলান্যাস পর্যন্ত করতে পারেনি। সেটাই ক্ষোভ দেখিয়েছে। সেটার জন্য ক্ষোভ দেখিয়েছে সাধারণ মানুষ।